ব্রেকিং আজ পেনশন ভাতা নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী। বদলে যাচ্ছে হাজারো পেনশনারদের জীবন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। এই খবর ছড়িয়ে পড়তেই যেন নতুন আশার আলো জ্বলে উঠেছে হাজারো পেনশনারের জীবনে। দেশের লাখো পেনশনভোগীর মুখে আজ হাসি ফুটেছে। দীর্ঘদিনের অপেক্ষা, অনিশ্চয়তা আর কষ্টের দিনগুলো পেছনে ফেলে অবশিষ্টে এলো সেই সুখবর যা বদলে দিতে পারে তাদের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে আলোচনা শুরু হয়েছে কতটা বাড়ছে ভাতা, কি নতুন সুবিধা যোগ হচ্ছে আর বাস্তবে এর প্রভাব কতদূর পর্যন্ত পৌঁছাবে। এই ঘোষণার প্রতিটি শব্দ যেন নতুন করে সাহস যোগাচ্ছে সেই সব মানুষদের যারা জীবনের একটি বড় সময় দেশের সেবায় কাটিয়েছেন এবং এখন প্রত্যাশা করছেন একটি নিরাপদ ও সম্মানজনক অবসর জীবন। এই ঘোষণার সবচেয়ে বড় দিক হচ্ছে পেনশন ভাতার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি। আগে যেখানে নির্দিষ্ট সীমার মধ্যে আটকে ছিল ভাতা, এখন সেখানে বড় ধরনের পার্সেন্টেজ বৃদ্ধি আনা হয়েছে। অনেক ক্ষেত্রে ৩০ থেকে ৫০% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে, যা সরাসরি পেনশনারদের মাসিক আয়কে বাড়িয়ে দেবে। শুধু সংখ্যার দিক থেকেই নয়, এই বৃদ্ধি তাদের জীবনের মানের ওপরও সরাসরি প্রভাব ফেলবে। আগে যেখানে মাসের শেষে হিসাব মেলাতে হিমশিম খেতে হতো, এখন সেখানে কিছুটা হলেও স্বস্তির জায়গা তৈরি হবে। ধরা যাক একজন পেনশনার আগে মাসে ১০,০০০ টাকা পেতেন। নতুন কাঠামো অনুযায়ী ৩০% বৃদ্ধি পেলে সেটি হবে ১৩,০০০ টাকা, আর ৫০% বৃদ্ধি পেলে তা গিয়ে দাঁড়াবে ১৫,০০০ টাকায়। আবার যারা ১৫,০০০ টাকা পেতেন তাদের ক্ষেত্রে এটি বেড়ে ২০,০০০ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। এই অতিরিক্ত অর্থ শুধু দৈনন্দিন খরচই নয়, বরং চিকিৎসা, পরিবারের প্রয়োজন এবং ছোটখাটো সঞ্চয়েরও সুযোগ তৈরি করবে। অর্থাৎ এই সিদ্ধান্ত সরাসরি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে। শুধু ভাতার পরিমাণ বাড়ানোই নয়, নতুন করে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধাও যুক্ত করা হচ্ছে, যেমন চিকিৎসা ভাতা বৃদ্ধি, ওষুধ ক্রয়ে বিশেষ সহায়তা এবং নির্দিষ্ট কিছু হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা নেওয়ার সুযোগ। আগে যেখানে চিকিৎসা খরচ অনেকের জন্য বড় দুশ্চিন্তার কারণ ছিল, এখন সেখানে এই নতুন সুবিধাগুলো একটি বড় স্বস্তি হিসেবে কাজ করবে। দীর্ঘমেয়াদে স্বাস্থ্য সুরক্ষার দিক থেকেও এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এর পাশাপাশি পারিবারিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় পেনশনার মৃত্যুর পর পরিবারের সদস্যরা আর্থিকভাবে বিপদে পড়ে যান। নতুন এই ব্যবস্থায় পারিবারিক পেনশনেও উন্নয়ন আনা হচ্ছে। ফলে পেনশনার না থাকলেও তার পরিবারের জন্য একটি নির্দিষ্ট আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে। এতে করে পরিবারগুলো ভবিষ্যৎ নিয়ে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সিদ্ধান্ত শুধু বর্তমান পেনশনারদের জন্য নয়, ভবিষ্যতের জন্যও একটি শক্ত ভিত্তি তৈরি করছে। যারা বর্তমানে চাকরিতে আছেন তারাও এখন থেকে নিশ্চিন্ত থাকতে পারবেন যে অবসরের পর তাদের জন্য আরও ভালো একটি পেনশন কাঠামো অপেক্ষা করছে। এটি কর্মজীবীদের মধ্যেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এদিকে পেনশন ব্যবস্থার ডিজিটালাইজেশন নিয়েও নতুন পরিকল্পনার কথা বলা হয়েছে। অর্থাৎ এখন থেকে ভাতা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত হবে। ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়ানোর দিন শেষ হতে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে সরাসরি অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এতে করে সময় বাঁচবে, কষ্ট কমবে এবং স্বচ্ছতা বাড়বে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইনক্রিমেন্টাল সুবিধা। আগে যেখানে পেনশন একবার নির্ধারণ হয়ে গেলে তেমন পরিবর্তন হতো না, এখন সেখানে ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সুযোগ রাখা হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট সময় পরপর ভাতা বাড়বে, যা দীর্ঘমেয়াদে বড় একটি সুবিধা হিসেবে কাজ করবে। এতে করে মুদ্রাস্ফীতির প্রভাব কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব হবে। এই ঘোষণার ফলে শুধু অর্থনৈতিক দিকেই নয়, মানসিকভাবেও স্বস্তি পাচ্ছেন পেনশনাররা। অনেকেই বলছেন দীর্ঘদিন পর তারা নিজেদের গুরুত্ব অনুভব করছেন, কারণ এই সিদ্ধান্ত প্রমাণ করে যে তাদের অবদানকে এখনও মূল্যায়ন করা হচ্ছে এবং তাদের জন্য সরকার চিন্তা করছে। আরও একটি বড় দিক হচ্ছে বিশেষ ভাতা ও বোনাস সুবিধা। উৎসব ভাতা বৃদ্ধি, বছরে অতিরিক্ত ১ বা ২টি বিশেষ বোনাস দেওয়ার পরিকল্পনাও আলোচনায় এসেছে। এতে করে বড় উৎসবগুলোতে পেনশনাররা আর আগের মতো আর্থিক চাপে থাকবেন না, বরং তারা স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে আনন্দ করতে পারবেন। গ্রামাঞ্চলের পেনশনারদের জন্য আলাদা সুবিধা রাখার কথা বলা হয়েছে। তাদের জন্য সহজ শর্তে ভাতা প্রাপ্তি, স্থানীয় পর্যায়ে সহায়তা কেন্দ্র চালু করা, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে অনেকেই সরাসরি উপকৃত হবেন। এতে করে
শহর গ্রামের ব্যবধান কিছুটা হলেও কমে আসবে। এই পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বাজারে। যখন হাজারো পেনশনারের হাতে অতিরিক্ত টাকা আসবে, তখন তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসা বাণিজ্য বাড়বে, বাজারে লেনদেন বাড়বে এবং অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। অনেকে ইতিমধ্যে হিসাব কষা শুরু করেছেন, কে কত পাবেন, কতটা বাড়বে এবং কিভাবে তাদের জীবনযাত্রা বদলাবে। কেউ ভাবছেন চিকিৎসা খরচ নিয়ে আর চিন্তা করতে হবে না, কেউ ভাবছেন পরিবারের জন্য কিছু সঞ্চয় করতে পারবেন, আবার কেউ ভাবছেন অবসরের জীবনটা একটু স্বস্তিতে কাটানো যাবে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই মিলেই একটি বড় ইতিবাচক পরিবর্তন তৈরি করবে। সব মিলিয়ে পেনশন ভাতা বৃদ্ধি, পার্সেন্টেজ উন্নয়ন, নতুন সুযোগ সুবিধা, ডিজিটাল সিস্টেম, চিকিৎসা সহায়তা, পারিবারিক নিরাপত্তা সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই ঘোষণা, যা শুধু আজকের জন্য নয়, আগামী দিনের জন্য একটি স্থায়ী স্বস্তি নিয়ে আসবে। এটি এমন একটি পদক্ষেপ যা বাস্তবায়িত হলে পেনশনারদের জীবনে সত্যিই এক নতুন অধ্যায়ের সূচনা হবে এবং তাদের জীবনকে আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং সম্মানজনক করে তুলবে। এখন সবার নজর বাস্তবায়নের দিকে। কখন থেকে কার্যকর হবে, কিভাবে টাকা প্রদান শুরু হবে এবং কত দ্রুত এই সুবিধাগুলো পৌঁছে যাবে সাধারণ পেনশনারদের কাছে। তবে এতটুকু নিশ্চিত, এই ঘোষণা ইতিমধ্যে মানুষের মনে আশার সঞ্চার করেছে, আর সেই আশাই তাদের এগিয়ে যাওয়ার শক্তি হয়ে উঠছে।